আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হ্যাপাফিট বেড নিয়ে। যারা গরু মোটাতাজা করেন বা দুধের গাভী পালন করেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। আজকের ভিডিওতে আলোচনা করব হ্যাপাফিট কী, এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন সম্পৃক্ত সকল তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনা হচ্ছে হ্যাপাফিট ভেট। প্রথমেই ওষুধটি সম্পর্কে পরিচিত হওয়া যাক। এটি একমি কোম্পানির একটি কেমিক্যাল লিভার টনিক। হ্যাপাফিট বেটে বেশ কিছু উপাদান আছে। যে উপাদানগুলো কী ক্ষেত্রে কাজ করে আমি একটু সংক্ষেপে বলি। সরবিটল লিভারের বিষকে দূর করতে এবং লিভারের সুরক্ষাকারী ও কোষের অসম রেগুলেটর হিসাবে কাজ করে। সোডিয়াম শরীরের অম্লক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম শরীরের ইউরিয়া তৈরি অতিরিক্ত অ্যামোনিয়া বের করতে এবং স্ট্রেস দূর করতে সহায়তা করে। মিথিওনিন শরীরের বিভিন্ন ফসফোলিপিড তৈরি এবং লিভারের বিষক্রিয়া দূর করতে সহায়তা করে। কোলিন ফ্যাট মেটাবলিজম ও লিভারের চর্বি জমাতে বাধা দেয়। এল কার্নিটিন বিপাকীয় শক্তি উৎপাদন, কোষ ঝিল্লির সুরক্ষা ও রোগ প্রতিরোধে সহায়তা করে। বিটেইন লিপিড মেটাবলিজম ও অসম রেগুলেটর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন পিপি, ভিটামিন বি3 বিপাকীয় শক্তি উৎপাদন ও ব্যবহারের সাথে সম্পৃক্ত এবং কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট মেটাবলিজমে সহায়তা করে। আমি সংক্ষেপে আরও সহজভাবে একটু বলি। এখন যে খামারি ভাইরা আছেন অনেকেই সচেতন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যে খামারি ভাইরা আছেন গরুকে অন্তত নিয়মিত কৃমির ওষুধ দিয়ে থাকেন। তো আপনারা জানেন গরুকে কৃমি ওষুধ দেওয়ার পর গরু শরীরে থাকা কৃমিগুলো মরে পচে এক ধরনের টক্সিন তৈরি হয়। গরুর শরীরে থাকা যে টক্সিনগুলো, এই টক্সিনগুলো লিভার স্বাভাবিকভাবে অপসারণ করতে থাকে। কিন্তু আপনি যখন গরুকে কৃমির ওষুধ দিবেন, কৃমিগুলো মরে পচে এক ধরনের অতিরিক্ত টক্সিন জমে যাবে। এই অতিরিক্ত টক্সিনগুলো অপসারণ করতে গিয়ে লিভারকে অতিরিক্ত কাজ করতে হয়। আর এই অতিরিক্ত কাজ করতে গিয়েই লিভার আরও দুর্বল হয়ে যায়। তাছাড়া বিশেষ করে আরও অনেকে আছেন গরুকে ডোজের চেয়ে তুলনামূলক বেশি ডোজে কৃমি ওষুধ দিয়ে থাকেন। এই অতিরিক্ত ডোজের কারণে অনেক সময় লিভার দুর্বল হয়ে যায়। এই লিভারের দুর্বলতা কমানোর জন্য, লিভারকে সুস্থ স্ট্রং রাখার জন্য, লিভারের যে কার্যকারিতা আছে এই কার্যকারিতা বৃদ্ধি করার জন্য লিভার টনিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটি 100 মিলি, 500 মিলি ও 1 লিটার বোতলে পাওয়া যায়। পোলট্রির ক্ষেত্রে 1 মিলি প্রতি লিটার খাবার পানিতে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। গরুর জন্য প্রতিটি গরুকে প্রতিদিন 50 থেকে 100 মিলি করে 5 দিন খাওয়াতে হবে। বাছুরের জন্য প্রতিটি বাছুরের প্রতিদিন 25 থেকে 50 মিলি করে 5 দিন খাওয়াতে হবে। ভেড়া ছাগলের জন্য 5 মিলি করে 5 দিন খাওয়াতে হবে। হ্যাপাফিট বেড 10 দিনের অধিক খাওয়ানো উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর হ্যাপাফিট বেড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।